হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। আজকের যে টপিকের ওপরে রিডিং করব সেটা হচ্ছে থার্ড পার্টি। তোমাদের তোমার পার্সনের জীবনে থার্ড পার্টি কোথায় দাঁড়িয়ে আছে, সে রিমুভ হবে কি না, এই টোটালটা যারাই থার্ড পার্টি সিচুয়েশানে আছো, এই রিডিংটা তাদের জন্য। জোর করে নিজের ওপরে ইম্পোজ করবে না। যারা জানো না যে তোমার থার্ড পার্টি সিচুয়েশানে তোমার পার্সন রয়েছে, তোমরা যদি না জানো তাহলে জোর করে এই রিডিংটা দেখে কিন্তু পার্সনের ওপরে ঝাঁপিয়ে পড়বে না, নিজের ওপরে ইম্পোজ করে ঝগড়াঝাটি করবে না বা মন খারাপ করবে না। হ্যাঁ বাবু, তো রিডিংটা শুরু করছি। যারা জানো যে তোমাদের থার্ড পার্টি রয়েছে, তারা দেখো তাদের সাথে নিশ্চয়ই রেজোনেট করবে। হ্যাঁ, ওকে, চলো আমি প্রথমে দেখে নেব যে এই অ্যাট প্রেজেন্ট এই সম্পর্কে তুমি, প্রথমে দেখে নেবো যে তোমরা কেমন আছো, তুমি কেমন আছো, থার্ড পার্টি কেমন আছে, তোমার পার্সন কেমন আছে। অ্যাট প্রেজেন্ট তোমরা কেমন আছো, অ্যাট প্রেজেন্ট তুমি কেমন আছো। প্রথমে দেখে নেব যে অ্যাট প্রেজেন্ট আমার ভিউয়ার্সেরা কেমন আছে, আমার যারা ভিউয়ার্স অ্যাট প্রেজেন্ট সে কেমন আছে, আমার যে ভিউয়ার্স অ্যাট প্রেজেন্ট সে কেমন আছে। আচ্ছা, এবার দেখে নেব যে আমার ভিউয়ার্স এবং তার পার্সনের মাঝে যে থার্ড পার্টি রয়েছে, বর্তমানে সে কেমন আছে। আমার ভিউয়ার্স এবং তার পার্সনের মাঝখানে যে থার্ড পার্টি রয়েছে, বর্তমানে সে কেমন আছে। প্লিজ দেখো ভিউয়ার্স, দেখো এঞ্জেল মাইকেল, প্লিজ দেখো সে কেমন আছে। আর এবার লাস্ট দেখে নেব যে আমার ভিউয়ার্সদের পার্সন কেমন আছে। অ্যাট প্রেজেন্ট আমার ভিউয়ার্সের পার্সন কেমন আছে, আমার ভিউয়ার্সদের পার্সন কেমন আছে। অ্যাট প্রেজেন্ট আমার ভিউয়ার্সের পার্সন কেমন আছে। 3টে কার্ড নিয়ে নিয়েছি, তোমরা 3জন কেমন আছো দেখে নেব। চলো প্রথমে দেখি যে তোমরা কেমন আছো। নাইট অফ সোর্স, তোমরা তোমাদের এখন না, তোমাদের মনে হচ্ছে যে তোমরা খুব প্রতিকূলতার সাথে দিন কাটাচ্ছ। অ্যাট প্রেজেন্ট তোমাদের সময়টা তোমাদের কাছে খুবই প্রতিকূল। যেদিকে হাওয়া, ঠিক তার অপোজিট দিয়ে দেখো মানুষটা সোর্স হাতে নিয়ে ছুটে বেড়াচ্ছে। তো এই সময়টা তোমরা একটু ইম্পালসিভ হয়ে রয়েছো বন্ধুরা, একটু বেশি আবেগপ্রবণ হয়ে রয়েছো এবং হঠকারী সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ। তোমাদের মধ্যে একটু রাগ কাজ করছে, একটু রাগ, একটু জেদ, একটু অভিমান এবং এমন পরিস্থিতিতে তোমরা আছো যে তোমরা প্রতিবাদী হয়ে উঠেছো, কিছুটা প্রতিবাদী হয়ে উঠেছো এবং তোমরা এটাই ফিল করছো, আমার সামনে যা কিছু প্রতিবন্ধকতা আসবে আমি সেগুলোকে কেটে কুটে বাদ দিয়ে আমি এগিয়ে যাব। যেই আমাদের সম্পর্কের মধ্যে বাধা হয়ে দাঁড়াক বা যেই আমার প্রতিকূলতার আমার চলার পথে যে প্রতিকূল করে তুলবে, তার বিরুদ্ধে আমি স্টেপ নেব, আমি ছাড়ব না। এবং একটু ইম্পালসিভ, একটুখানি রাগ, একটু জেদ তোমাদের মধ্যে কিন্তু বর্তমানে কাজ করছে এবং তোমাদের যে সিচুয়েশনের মধ্যে দিয়ে কাটাচ্ছ, এই সিচুয়েশানটা খুব একটা শান্তিপূর্ণ খুব একটা নয়। তোমাদের মধ্যে যেন একটু উদ্বিগ্নতা, অস্থিরতাটা বেড়ে গেছে বর্তমানে। অ্যাট প্রেজেন্ট আমি দেখছি একটু উদ্বিগ্ন, একটু অস্থির মেন্টালিটিতে তোমরা রয়েছো বন্ধুরা। আচ্ছা, আমি দেখব এবার তোমাদের মাঝখানে যে থার্ড পার্টি, সে বর্তমানে কেমন আছে। আচ্ছা, থার্ড পার্টি বলেছি, দেখো থার্ড পার্টিরই কার্ড এসছে। ইউনিভার্স সত্যি আচ্ছা, দেখতে পাচ্ছি থার্ড পার্টি কিন্তু এনজয় করছে, থার্ড পার্টি এনজয় করছে, ভালো থাকার চেষ্টা করছে, তোমার পার্সনকে ভোলানোর চেষ্টা করছে, ভুলিয়ে তার সাথে তাকে আনন্দে ভরিয়ে রাখার চেষ্টা করছে। তোমার পার্সনকে
আনন্দে ভুলিয়ে রাখার চেষ্টা করছে, এবং সে বুঝতে পেরেছে যে তোমার যে পার্সন সেই কিন্তু তাকে অনেক আনন্দ দিতে পারে। তার মধ্যে হয়তো তার অর্থ, তার সম্পদ, সব কিছু, একটা আনন্দ করতে গেলে অর্থ লাগে বন্ধুরা, এমনি এমনি আনন্দ করা যায় না। হ্যাঁ, তো সে বুঝে গেছে যে তোমার যে পার্সন সে তাকে প্রোভাইড করলে তবেই সে এই আনন্দগুলো করতে পারবে, এবং সে চেষ্টাও করছে করার, আনন্দে থাকার চেষ্টা করছে, তোমার পার্সনকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে, খুশি থাকার চেষ্টা করছে, বন্ধু বান্ধবদের নিয়ে আনন্দ করার চেষ্টা করছে। তোমার পার্সন, দেখো তোমার পার্সন পেজের এনার্জিতে রয়েছে, তোমার পার্সনের মধ্যে কিন্তু ছেলে মানুষই রয়েছে, ইনম্যাচিওর। সে বর্তমানে কিন্তু ইনম্যাচিওর বিহেভিয়ার করছে, তোমার সাথেও করছে, তার সাথেও করছে, তার মধ্যে ম্যাচিওরিটির অভাব রয়েছে। সে সরল, সে কিছুটা উদাসীন, প্রচুর স্টকিং এনার্জি, প্রচুর সারাক্ষণ, এই মানুষটা হয়তো সারাক্ষণ কাজ করতে ভালোবাসে, সারাক্ষণ কর্মের মধ্যে থাকতে পছন্দ করে, কাজ করতে পছন্দ করে, এবং তোমাকে এই মানুষটি স্টক করছে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু তোমাদেরকে স্টক করছে, স্টকিং এনার্জিটা আমি দেখতে পেয়েছি, দূর থেকে তোমাদের স্টক করছে। কিন্তু কোনো রকম যে মানে পদক্ষেপ নেওয়া, একটা ম্যাচিওর বিহেভিয়ার কিন্তু এই মানুষটা এখনও পর্যন্ত সেই এনার্জিতে আসেনি বলেই থার্ড পার্টি জীবনে কখন আসে বন্ধু? যখন সম্পর্কটা ম্যাচিওর নয়। থার্ড পার্টি এসেছে মানেই জেনে নিও বন্ধুরা, তোমাদের সম্পর্ক ম্যাচিওর ছিল না, গভীরতা ছিল না। যে সম্পর্কে গভীরতা থাকে সেই সম্পর্কে কোনো মাঝখানে কেউ কোনো দিনও আসতে পারে না। একটা মানুষ নিজের জীবন পর্যন্ত শেষ করে দিতে পারে, কিন্তু অন্য কোনো মানুষকে ভালোবাসতে পারে না যদি সে কাউকে প্রকৃত ভালোবাসে। এটা একদম বাস্তব কথা বন্ধুরা, তোমরা জেনে নিও। যখনই কোনো মানুষ কাউকে প্রকৃত ভালোবাসে, তারপরে সে কোনোদিনও আর কাউকে আই লাভ ইউ বলতে পারে না বা ভালোবাসতে পারে না। কেন কি? ভালোবাসা বারবার হয় না, ভালোবাসা একবারই হয়। তো তোমাদের সম্পর্ক আমি দেখতে পাচ্ছি বন্ধুরা ম্যাচিওর ছিল না। তোমার দিক থেকে ম্যাচিওর ছিল, বাট এই মানুষটার দিক থেকে অতটাও ম্যাচিওর ছিল না। তোমাদের মধ্যেও না কিছুটা হঠকারিতা ছিল বন্ধুরা, তোমাদের মধ্যেও কিছুটা হঠকারিতা ছিল, কিছুটা না বোঝা ছিল। না বোঝাই হয়তো তোমরা অনেকটা পদক্ষেপ নিয়েছো। হ্যাঁ, না বোঝা কিছুটা ছিল, তোমাদের মধ্যেও ম্যাচুরিটির অভাব ছিল বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি। তো তোমার থার্ড পার্টি যে মাঝখানে, সে কিন্তু এখন আনন্দ করছে, ভালো আছে, তোমার পার্সনই হয়তো তাকে প্রোভাইড করছে, তুমি উদ্বিগ্নতার সাথে আছো, তোমার পার্সন কিন্তু সে স্টকিং মুডে রয়েছে এবং কাজের চিন্তা, কাজকর্মের দিকে ফোকাস করার চেষ্টা করছে, স্টকিং এনার্জিতে রয়েছে। তো আমি দেখব বন্ধুরা যে এই মুহূর্তে তোমার পার্সন, তোমার যে পার্সন, তার মনে তোমার জায়গা কি আর থার্ড পার্টির জায়গা কি। তোমার পার্সনের মনে অ্যাট প্রেজেন্ট আমি দেখে নেব। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও বন্ধু, প্লিজ দেখাও অ্যাট প্রেজেন্ট ভিউয়ার্সদের পার্সনের মনে, ভিউয়ার্সদের প্রতি ভিউয়ার্সরা কোথায় দাঁড়িয়ে আছে এবং থার্ড পার্টি কোথায় দাঁড়িয়ে আছে। ভিউয়ার্সরা কোথায় দাঁড়িয়ে আছে, তার পার্সনের মনে, তার পার্সনের মনে আমার ভিউয়ার্সরা কোথায় দাঁড়িয়ে আছে, পার্সনের মনে আমার ভিউয়ার্সরা কোথায় দাঁড়িয়ে আছে, আমার ভিউয়ার্সরা কোথায় দাঁড়িয়ে আছে, পার্সনের মনে আমার ভিউয়ার্সরা কোথায় দাঁড়িয়ে আছে। 8 of Wands। আচ্ছা, আর থার্ড পার্টি কোথায় দাঁড়িয়ে আছে, থার্ড পার্টি কোথায় দাঁড়িয়ে আছে আমার ভিউয়ার্সদের যে পার্সন, তার মনে তাদের থার্ড পার্টি কোথায় দাঁড়িয়ে আছে, মনে থার্ড পার্টি কোথায় আছে, কোন জায়গায় বিলং করছে থার্ড পার্টি, মনের কোন জায়গাটায় বিলং করছে থার্ড পার্টি, তোমাদের পার্সনের কোন জায়গায়, মনের কোন জায়গায় বিলং করছে থার্ড পার্টি, কোন জায়গায় বিলং করছে, কোন জায়গায় দাঁড়িয়ে আছে থার্ড পার্টি। আচ্ছা, টাওয়ার মোমেন্ট। ওকে বন্ধুরা, তোমাদের জন্য অবশ্যই গুড নিউজ।
এই থার্ড পার্টি হয়তো আনন্দেই ছিল, আনন্দই করছিল, মানে ওদের সম্পর্কটাকে থার্ড পার্টি হয়তো মানে তোমার পার্সনকে না প্রোভাইড করার চেষ্টা করছে, যে খুশি আনন্দ এগুলো দিয়ে ভরিয়ে রাখার চেষ্টা করছে, চেষ্টা তো করছে। কিন্তু এখানে যখনই স্টকিং এনার্জি দেখেছিলাম তখনই আমার মনে হয়েছিল যে যদি থার্ড পার্টিকেই প্রোভাইড করে তাহলে তোমাকে কেন স্টক করছে, তোমার দিকে কেন লক্ষ্য। তো এই সম্পর্কটার মধ্যে তোমার পার্সনের মন থেকে কিন্তু এই সম্পর্কটা একটা টাওয়ার মুভমেন্ট চলছে বন্ধুরা। তোমার পার্সন কিন্তু এই জন্যেই তোমাকে স্টক করছে, কেন কি থার্ড পার্টির সাথে তার কিন্তু একটা টাওয়ার মুভমেন্ট এসে গেছে। থার্ড পার্টি এই যে আনন্দময় একটা আনন্দঘন যে একটা স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করছিল বন্ধুরা, সেই স্ট্রাকচারটা কিন্তু ভেঙে গেছে। থার্ড পার্টি অবশ্যই চেষ্টা করেছিল তোমার পার্সনের সাথে একটা সুন্দর একটা সলিড একটা সম্পর্কের স্ট্রাকচার তৈরি করতে, কিন্তু সে কিন্তু ফেইলিওর, সে কিন্তু পারেনি। দেখো চলে এসছে তোমার পার্সনের মনে, তার জায়গা কোথায় চলে এসছে টাওয়ার। তো ডেফিনেটলি তোমার পার্সনের মনে কিন্তু এখন তোমার থার্ড পার্টিকে নিয়ে টাওয়ার মুভমেন্ট চলছে। এবং তোমার পার্সন দেখো এখানে যখনই টাওয়ার মুভমেন্ট এসে গেছে, সে এখন তোমাকে কল করতে চাইছে, তোমাকে চাইছে এবার কল করতে, মেসেজ করতে। আর এই জন্যেই সে তোমাকে স্টক করছে, এই জন্যেই সে তোমাদেরকে স্টক করছে। কেন কি সে দেখার চেষ্টা করছে যে অ্যাট প্রেজেন্ট তুমি কেমন আছো। সে যদি ফেরে তোমার দিকে, সে যদি তোমার দিকে মুভমেন্ট নেয়, তাহলে কি তুমি তাকে অ্যাকসেপ্ট করবে? তুমি কি, তোমার জীবনে নতুন কেউ এসে যায়নি তো? তোমার জীবনে কি চলছে এইগুলো নিয়ে সে এখন ভীষণ আগ্রহী জানার জন্য, উৎসুক ভীষণ। এবং সে চাইছে তোমার সাথে এবার সম্পর্কটা আবার শুরু করতে, আবারও কল মেসেজ করতে, আবারও সম্পর্কটা রিভাইভ করতে চাইছে। তোমার সাথে সম্পর্কটা বন্ধুরা রিভাইভ করতে চাইছে। তার কারণ হচ্ছে থার্ড পার্টির সাথে তার কিন্তু টাওয়ার মুভমেন্ট চলছে। ওকে বন্ধুরা, আমি দেখে নেব থার্ড পার্টি কী ভাবছে, থার্ড পার্টি তোমাকে নিয়ে কী ভাবছে, থার্ড পার্টি তার পার্সনকে নিয়ে কী ভাবছে, থার্ড পার্টির মনে কী চলছে, থার্ড পার্টির মনে তোমাকে নিয়ে কী চলছে। সে কি তোমার কথা জানে, সে কি তোমাদের কথা জানে? থার্ড পার্টির মনে তোমাদের নিয়ে কী চলছে, থার্ড পার্টির মনে তোমাদের নিয়ে কী চলছে, থার্ড পার্টির মনে তোমাদেরকে নিয়ে কী চলছে, থার্ড পার্টির মনে তোমাদেরকে নিয়ে কী চলছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থার্ড পার্টির মনে তোমাদের নিয়ে কী চলছে। আচ্ছা, থার্ড পার্টির মনে তোমার পার্সনকে নিয়ে কী চলছে, থার্ড পার্টির মনে তোমার পার্সনকে নিয়ে কী চলছে, থার্ড পার্টির মনে তোমার পার্সনকে নিয়ে কী চলছে, থার্ড পার্টির মনে তোমাদের পার্সনকে নিয়ে কী চলছে, থার্ড পার্টির মনে। আচ্ছা দেখো, থার্ড পার্টি জানে যে তুমি হচ্ছ এমপ্রেস, তুমি হচ্ছ একজন এমপ্রেস। থার্ড পার্টি সেটা জানে যে থার্ড পার্টির মধ্যে সেই কোয়ালিটি নেই যে তোমাকে টক্কর দিতে পারে। পরিষ্কার কথা, সে চেষ্টা করেছিল অনেক রকমের অঙ্গভঙ্গি, অনেক কিছু, অনেক প্রলোভন দেখিয়ে তোমার পার্সনকে, যেহেতু তোমার পার্সন ইনম্যাচিওর, একদম তোমার পার্সন ইনম্যাচিওর, তার বয়স যতই হোক সে বিহেভিয়ারের দিক থেকে সে কিন্তু ইনম্যাচিওর। তো তোমার পার্সন ইনম্যাচিওর, সে ভেবেছিল এই মানুষটাকে ভুলিয়ে ভালিয়ে আমার করে নেব, কিন্তু সে যে পারেনি, সে যে ফেলিওর, সেটা সে বুঝতে পেরেছে। কারণ সে বুঝতে পেরেছে যে তোমাদের মধ্যে এমপ্রেসের কোয়ালিটি রয়েছে, তোমাদের টক্কর দেওয়া তার কাজ নয়, তার ক্ষমতায় কুলোবে না, তার ক্ষমতায় কুলোবে না, তোমাদের সমকক্ষ হওয়া তার ক্ষমতায় কুলাবে না। তো সেই মানুষটা বুঝতে পেরেছে যে তোমাদের কোয়ালিটি কী, তোমরা কতটা হাই কোয়ালিটিতে বিলং করো, তোমাদের বিহেভিয়ার, তোমাদের শিক্ষা, তোমাদের স্ট্যান্ডার্ড সব কিছুই তার থেকে অনেক উপরে, অনেক উপরে। তো তোমার পার্সনকে সে বেশি দিন যে আটকে রাখতে পারবে না সেটা সে বুঝতে পেরে গেছে, একদম ক্লিয়ার হয়ে গেছে তার কাছে। এবং সেই জন্যেই এই দেখো চলে এসছে দ্য হ্যাংম্যান।
সে তোমার থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনকে ছাড়তে একেবারেই চাইছে না। থার্ড পার্টির বুঝতে পেরেছে, দেখো এখানে আমি কি বলেছি যে থার্ড পার্টির মনে তোমার পার্সনের জায়গা। থার্ড পার্টি বুঝতে পারছে তোমার পার্সন হ্যাংম্যান পজিশানে রয়েছে। মানে হ্যাংম্যান পজিশান মানে কি, সে যে সম্পর্কটা আছে থার্ড পার্টির সাথে সেখানে সে সেই সম্পর্কটা ওয়ার্কআউট করছে না, সে তোমার সাথে স্টাক হয়ে আছে, তোমার সাথেই সম্পর্কে সে স্টাক হয়ে রয়েছে, সে এই সম্পর্কেই হ্যাংম্যান হয়ে রয়েছে, তোমাদের সাথেই হ্যাংম্যান পজিশানে রয়েছে, তোমাদের সাথেই তোমাদের স্মৃতি, তোমাদের স্বপ্ন, তোমাদের কল্পনা, তোমাদের চিন্তাতেই সে স্টাক থাকে। এটা থার্ড পার্টি বুঝে গেছে। তোমার পার্সনকে দেখছে যে সে হ্যাংম্যান, সে না তাকে ফেলতে পারছে না তোমাদেরকে ফেলতে পারছে, একদম সে বুঝতে পেরে গেছে যে তার জায়গা টলমল। তোমার পার্সন না তাকে ফেলতে পারছে, কেন কি সেখানে কমিটমেন্ট দেওয়া আছে, না তাকে এখানে কারোর ক্ষেত্রে তো এটা বিবাহিত থার্ড পার্টি, যে সে থার্ড পার্টি তোমার পার্সনের বিবাহিত স্ত্রী বা হাজব্যান্ড কারোর ক্ষেত্রে এখানে। তো যেহেতু কমিটমেন্ট দেওয়া, সেহেতু কিন্তু সে বেরোতে পারছে না, কিন্তু সে এখানে এনজয়ও করছে না, সে কিন্তু থার্ড পার্টির সাথে সুখে নেই। সেটা থার্ড পার্টি বুঝে গেছে যে তার পার্সন, তারও তো পার্সন, তো তার পার্সন তার সাথে সুখে নেই, তার পার্সন অন্য কারোর সাথে এনগেজড মানসিক দিক থেকে, এটা সে বুঝতে পেরে গেছে। এবার আমি দেখে নেব যে তোমার পার্সন কি চাইছে, তোমার পার্সন কি চাইছে, তোমাকে নিয়ে কি চাইছে, থার্ড পার্টিকে নিয়ে কি চাইছে। তোমার পার্সন, তোমাদের পার্সন তোমাদেরকে নিয়ে কি চাইছে, তোমাদের পার্সন তোমাদেরকে নিয়ে কি চাইছে, তোমার পার্সন তোমাদেরকে নিয়ে কি চাইছে। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও তোমাদের পার্সন তোমাদেরকে নিয়ে কি চাইছে। আরেকটা কার্ড নিয়ে নেব, তোমাদেরকে নিয়ে কি চাইছে। দেখে নেব থার্ড পার্সন, তোমাদের পার্সন থার্ড পার্টিকে নিয়ে কি চাইছে, তোমাদের পার্সন থার্ড পার্টিকে নিয়ে কি চাইছে, তোমাদের পার্সন থার্ড পার্টিকে নিয়ে কি চাইছে, থার্ড পার্টির সাথে কি চাইছে, থার্ড পার্টি তোমাদের পার্সন থার্ড পার্টির সাথে কি চাইছে, তোমাদেরকে নিয়ে কি চাইছে, থার্ড পার্টিকে নিয়ে কি চাইছে, থার্ড পার্টিকে নিয়ে কি চাইছে, থার্ড পার্টিকে নিয়ে কি চাইছে। চলো তোমাদেরকে নিয়ে কি চাইছে। দেখো দ্য ডেভিল, 9 অফ সোর্স, তোমাদের প্রতি অসম্ভব ফিজিক্যাল অ্যাট্রাকশন বন্ধুরা, অসম্ভব ফিজিক্যাল অ্যাট্রাকশন, বাট সে তার মনে হচ্ছে যেন তাকে কে শিকল পরিয়ে রেখে দিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে থার্ড পার্টির সাথে সম্পর্কটা তার কাছে একটা শিকল বলে মনে হচ্ছে বন্ধুরা। দেখো আজকের দিনে দাঁড়িয়ে থার্ড পার্টি তার কাছে শিকল, সে এটাই ভাবছে যে থার্ড পার্টি শিকল পরিয়ে রেখেছে, তাই সে তোমার কাছে আসতে পারছে না। তার মনে হচ্ছে শিকল ছিঁড়ে বেরিয়ে যায় তোমার দিকে, কিন্তু সে আটকা পড়ে গেছে থার্ড পার্টির কাছে। কেন কি, আমি এখানে কোনো কমিটমেন্ট রয়েছে, দায়িত্ব রয়েছে, কমিটমেন্ট রয়েছে, এবং সে যেখানে আছে সেখানে ভালো নেই। তোমার সাথে দূরত্ব তাকে কষ্টে রেখেছে বন্ধুরা, তোমার থেকে দূরত্বে সে কষ্টে আছে, তাই সে এই দূরত্বটাকে মেটাতে চায়। আমার কোশ্চেন ছিল যে তোমার সাথে সে কী চায়, থার্ড পার্টির সাথে সে কী চায়। তোমার সাথে প্রচণ্ড অ্যাট্রাকশান, গভীর অ্যাট্রাকশান, এবং রয়েছে রিগ্রেট। সে চাইছে তোমার দিকে আসতে, সে এই শিকল ছিঁড়ে তোমার দিকে আসতে চাইছে। সে এই বিনিদ্র রাত্রি আর জাগতে চাইছে না, এই বিনিদ্র রাত্রে সে আর জাগতে চাইছে না। শিকল ছিঁড়ে সে একটু শান্তি চাইছে বন্ধুরা, তোমার দিকে আসতে চাইছে। এবার আমি দেখব থার্ড পার্টির সাথে সে কী চাইছে। দেখো বন্ধুরা কি বলবো, কার্ড কথা বলে, কার্ড কথা বলে বন্ধুরা। দেখো থার্ড পার্টির সাথে সে ডেথ, সম্পর্ক শেষ চাইছে। এ তো প্রথমেই দেখে নিয়েছি, প্রথমেই এসেছিল টাওয়ার। থার্ড পার্টি তার মনে টাওয়ার সিচুয়েশান।
দেখো এই সম্পর্কের সে ডেথ চাইছে। আর থার্ড পার্টির বলেছি, থার্ড পার্টিরই কার্ড দেখো, 3 অফ সোর্স। থার্ড পার্টি তাকে কিভাবে মানে শেষ করেছে দেখো, সে বুঝতে পেরে গেছে, তার মধ্যে রিয়েলাইজেশন হয়ে গেছে যে এটা সম্পূর্ণ আমাকে নিঃশেষ করে দেওয়া হচ্ছে, আমাকে ঠকানো হচ্ছে। সে বুঝতে পেরে গেছে থার্ড পার্টি তাকে চিট করেছে কোনোভাবে, মিথ্যে প্রলোভন, মিথ্যে আনন্দ, খুশি, এইসব প্রলোভন দেখিয়ে তো নিয়ে গেছিলো। কিন্তু বুঝতে পেরেছে, তোমার পার্সন বুঝতে পেরেছে যে কতটা সে মানে তাকে ঠকানো হয়েছে, চিট করা হয়েছে। তো থার্ড পার্টির সাথে সে সম্পর্কটা ডেথ শেষ করতে চাইছে, শেষ করতে চাইছে। কেন? এই সম্পর্কে সে প্রচণ্ড পেইন পেয়েছে, প্রচণ্ড পেইন পেয়েছে বন্ধুরা। সেই জন্য তার, আমি বললাম না যে শিকল ছিঁড়ে সে বেরিয়ে আসতে চাইছে তোমার দিকে। আচ্ছা, এবার আমি দেখে নেব বন্ধুরা, কার্ড ভীষণ সুন্দর বেরিয়েছে বন্ধুরা, থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে। তো এবার আমি দেখব যে এরকমই যদি হয় তোমার প্রতি সে কি পদক্ষেপ নেবে, তোমার প্রতি কি সে কোনো পদক্ষেপ নিতে পারবে নাকি এইভাবে স্টাক হয়ে থাকবে। তোমার প্রতি কি সে কোনো পদক্ষেপ নিতে পারবে, তোমাদের প্রতি কি সে কোনো পদক্ষেপ নিতে পারবে, তোমার মনের মানুষ, তোমার পার্সন কি তোমার দিকে কোনো পদক্ষেপ নিতে পারবে। তোমার পার্সন, দ্য সান, আর কার্ড দেওয়ার দরকার নেই, দ্য সান। অর্থাৎ দেখো তোমার পার্সন ডেফিনেটলি তোমার দিকে পদক্ষেপ নেবে এবং তোমাদের সম্পর্কে একটা মেজর পরিবর্তন আসবে, তোমাদের সম্পর্ক উজ্জ্বল হবে, উদ্ভাসিত হবে, স্বচ্ছতা আসবে তোমাদের মধ্যে। তুমি হয়তো তোমার পার্সনের সম্পর্কে অনেক কিছু অস্বচ্ছতা রয়েছে, যে তার মনে কি চলছে, সে আমাকে নিয়ে অ্যাকচুয়ালি কি ভাবছে, সে কি আদৌ আমাকে ভালোবাসে, এই যে এত এত কোশ্চেন, ঝুড়ি ঝুড়ি কোশ্চেন তোমার মনে। তো সেই কোশ্চেনের সব আনসার তোমার পার্সন তোমাকে দেবে, অবশ্যই দেবে। এবং তোমরা সেলফ লাভ করো বন্ধুরা, তোমরা সেলফ লাভ করলে কিন্তু তোমার পার্সন আরও তাড়াতাড়ি আসবে। তোমরা যদি নিজের দিকে ফোকাস থাকো এবং এই যে ইম্পালসিভ যে নেচার, বিহেভিয়ার, এই যে তোমরা একটু আবেগপ্রবণ হয়ে রয়েছো, অস্থির, উদ্বিগ্নতা আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, তো এই ভাইব্রেশন থেকে বেরিয়ে আসো। তোমরা যত তাড়াতাড়ি এই ভাইব্রেশন থেকে বেরিয়ে আসবে, তোমার পার্সন ওদিকে কিন্তু কমিটমেন্ট দেওয়ার জন্য তৈরি হবে। কিন্তু তুমি যদি এই রকমই এনার্জিতে থাকো না, তোমার পার্সনের তোমার দিকে আসতে দেরি হয়ে যাবে। ইউনিভার্স সময়টাকে আরও 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 পিছিয়ে দেবেন। তো এখান থেকে বন্ধুরা বেরিয়ে আসো, চিন্তার কিচ্ছু নেই। রিডিং বলছে, ইউনিভার্স বলছে থার্ড পার্টির সাথে সম্পর্ক শেষ, থার্ড পার্টির সাথে সে নিজেই সম্পর্কটা শেষ করতে চায়, তোমার দিকে আসতে চায়। দেখো সান কার্ড, অবশ্যই পদক্ষেপ নেবে, অবশ্যই তোমাদের দিকে পদক্ষেপ নেবে এবং সে এই সম্পর্কে স্বচ্ছতা আনবে, ক্লিয়ার করবে তোমার কাছে সব কিছু, সব কিছু ক্লিয়ার করবে। তো এটা তো গেল পদক্ষেপ। তো আমি দেখব থার্ড পার্টির প্রতি সে কী পদক্ষেপ নেবে ভবিষ্যতে, থার্ড পার্টির প্রতি কী পদক্ষেপ নেবে ভবিষ্যতে, থার্ড পার্টির প্রতি কী পদক্ষেপ নেবে, থার্ড পার্টির প্রতি কী পদক্ষেপ সে নেবে। দেখো থার্ড পার্টি যদি তার ওয়াইফ বা হাজব্যান্ড হয়, সে তার কর্তব্য করবে, কর্তব্য করবে। কিন্তু থার্ড পার্টি যে পয়সার জন্যেই, অর্থ, দেখো এখানেও পেন্টিকলস এসছে, এখানে অর্থের ব্যাপার। থার্ড পার্টি যে অর্থের জন্য তার কাছে এসেছিল সেটা কিন্তু সে বুঝতে পেরে গেছে। দেখো চলে এসছে পেন্টাকেলস। তো থার্ড পার্টির প্রতি পদক্ষেপ বলতে থার্ড পার্টিকে, হ্যাঁ সে হয়তো যদি এখানে হাজব্যান্ড বা ওয়াইফ হয় তাহলে সে অর্থ প্রোভাইড করবে, অর্থ সে প্রোভাইড করবে। এবং যদি এটা হাজব্যান্ড বা ওয়াইফ না হয় তাহলে সে কিন্তু ঘুরে দাঁড়াবে, সে কিন্তু তাকে আর প্রোভাইড করবে না একদম। তোমার পার্সন যদি ম্যারিড না হয়ে থাকে তাহলে তাকে প্রোভাইড করবে না, এই সমস্ত প্রোভাইড ঘুরে তোমার দিকে চলে আসবে। সে বুঝে গেছে যে এই পার্সনটি সঠিক নয় এবং এই কার্ড আসা মানে এই মানুষটি খুব ন্যায়পরায়ণ, এই মানুষটি। এবং এ যখন বুঝে যায় যে আমি সঠিক মানুষকে দিচ্ছি না, তখন সে কিন্তু সেখান থেকে সরে আসে। এবং এটাই দেখা যাচ্ছে ম্যারিড হলেও, প্রোভাইড করলেও
তোমাদেরকেও সে প্রোভাইড করবে। সে বুঝে গেছে যে এই মানুষটি সঠিক নয়, সুতরাং পুরোপুরি এখন আগে যেটা করেছে সেরকম প্রোভাইড কিন্তু সে করবে না। এই পার্সনকে সে তোমাদেরকেই প্রোভাইড করবে, সে বুঝতে পেরে গেছে বন্ধুরা। এবার আমি দেখে নেব যে তোমাদের সাথে সম্পর্কের ভবিষ্যৎ এবং থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ। তোমাদের সাথে সম্পর্কের ভবিষ্যৎ, তোমাদের সাথে এই তোমার পার্সনের সম্পর্কের ভবিষ্যৎ, তোমাদের সাথে তোমার পার্সনের সম্পর্কের ভবিষ্যৎ, তোমাদের সাথে তোমার পার্সনের সম্পর্কের ভবিষ্যৎ, তোমাদের সাথে তোমার পার্সনের সম্পর্কের ভবিষ্যৎ। এই সম্পর্কের কি ভবিষ্যৎ ইউনিভার্স দেখাও প্লিজ, প্লিজ দেখাও। আর্চেঞ্জেল মাইকেল প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের সাথে তার পার্সনের সম্পর্কের ভবিষ্যৎ। আচ্ছা, থ্যাংক ইউ। থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ, 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 থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ। প্লিজ প্লিজ দেখাও, প্লিজ দেখাও আর্চেঞ্জেল মাইকেল প্লিজ দেখাও, প্লিজ দেখাও থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ। থার্ড পার্টি সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ দেখো, এখানে ব্যালেন্সের কার্ড এসছে, টেম্পারেন্সের কার্ড এসছে এবং হুইল অফ ফরচুন এসছে। থার্ড পার্টির সাথে আমি প্রথমেই তোমাদের বলেছিলাম এখানে কোনো না সলিড কোনো কমিটমেন্ট দেওয়া আছে। তো একেবারে যে থার্ড পার্টিকে সে এরা না কার্মা পাবে। দেখো একটাই কথা বলবো, হুইল অফ ফরচুন, এই হুইল অফ ফরচুন আমাকে এটাই বোঝাচ্ছে যে থার্ড পার্টি এবং তোমার পার্সন দুজনেই এদের কর্মা ভবিষ্যতে এদের কর্মা পাবে, এটা আমাকে কর্মা বোঝাচ্ছে। দেখো এখানে একটা সাপ আসছে, এখানে না একটা সাপ আসছে। দেখো যদি সুকর্ম করে থাকে তাহলে সুফল, দেখো অ্যাঞ্জেল রয়েছে, আর খারাপ কর্ম করে থাকলে আসবে সর্প, কাল সর্প। তো ভবিষ্যতে না এরা এদের কর্মা পাবে, এই তোমার পার্সনও পাবে, কেন সেও তো থার্ড পার্টিতে ইনভলভ হয়েছে। তোমার পার্সন এবং থার্ড পার্টি ভবিষ্যতে এদের কর্মা এরা রিটার্ন পাবে, এটাই ইউনিভার্স দেখালেন। এবং কর্মা রিটার্ন পাওয়ার পর এদের মধ্যে অ্যাওয়েকেনিং হবে, এদের মধ্যে হিলিং হবে, এরা অ্যাওয়েকেনিং হবে এবং এরা কিন্তু সম্পর্কটা ব্যালেন্স করার চেষ্টা করবে। কর্মফল পাওয়ার পরে এখানে কিন্তু ইউনিভার্স দেখাচ্ছেন যে এরা আবারও সম্পর্কটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে নিয়ার ফিউচারে, এইটা দেখাচ্ছে। এবার তারপরে কিন্তু এটাই কিন্তু শেষ কথা নয় বন্ধুরা, ঘাবড়িও না, ঘাবড়ানোর দরকার নেই। হয়তো নিয়ার ফিউচারে এরা আবারও চেষ্টা করবে, এদের কর্মফলের দ্বারায় এরা চেষ্টা করবে যে সম্পর্কটাকে আবারও কী করে ব্যালেন্স করা যায়, চেষ্টা করবে। এবং তোমাদের সাথে ভবিষ্যতে ফিউচার কী হতে পারে দেখো, কিং অফ ওয়ান্স, অর্থাৎ এই মানুষটা দূর থেকেই কিন্তু দেখা যাচ্ছে তোমাদের দিকে লক্ষ্য রাখছে এবং সঠিক সময়ের অপেক্ষা করবে। তো এটা দুটোই কিন্তু নিয়ার ফিউচার বন্ধুরা, এরপরেও কিন্তু আরও কিছু হতে পারে। আমি আবারও রিডিং নিয়ে আসব, এনার্জিও চেঞ্জ হবে। তো এখনও পর্যন্ত কিন্তু থার্ড পার্টির প্রতি তার কোনো মন নেই, তোমার সাথে তার কল মেসেজ সম্পর্ক আবার কিন্তু স্টার্ট হবে, হয়তো দেখাও হতে পারে, তোমার সাথে দেখা হতে পারে, তোমাদের সাথে দেখা হতে পারে এবং তোমাদের সাথে সম্পর্কটা আবারও সুন্দর হবে, তোমাদের মধ্যে আবারও কথা বিনিময়, ইমোশন বিনিময়, সব কিছু বিনিময় ঘটবে। দৈনন্দিন নিত্য যে যা কিছু কার্যাবলী ভালোবাসা রিলেশন থাকলে আমরা প্রতিদিন দুজনকে শেয়ার তো করে মানুষ, তো সেটা আবার তোমাদের মধ্যে শুরু হবে বন্ধুরা। এবং তোমার দিকে তোমার পার্সন অ্যাকশান নেবে। কিং অফ ওয়ান্ডস আমাকে এটাই বলছে, এই পার্সন চুপ করে বসে থাকার মানুষ নয়, এই পার্সন চলমান, মুভ করতে পছন্দ করে ভীষণ, এক জায়গায় স্থির থাকে না। তো এই পার্সন স্থির থাকবে না, এই পার্সন তোমার দিকে আবারও এগোবে এবং তোমার সাথে সম্পর্কটা আবারও সুন্দর হবে। থার্ড পার্টির সঙ্গে সে ব্যালেন্স করে চলবে, কেন কি
হয়তো সে রিলেশন থেকে বেরিয়ে আসতে পারবে না, সে ব্যালেন্স করে চলবে, কিন্তু তোমার সাথে থাকবে তার আত্মার মিল। দেখো 9 অফ পেন্টাকেলস, খুশি, আনন্দ, আত্মার যে সম্পর্ক সেটা থাকবে তোমাদের সাথে, কিন্তু থার্ড পার্টির সাথে সে ব্যালেন্স করে চলবে। আমরা ব্যালেন্স করে কোথায় চলি? যেখানে আমাদের ইমোশন থাকে না সেখানে আমরা ব্যালেন্স করে চলি, চলতে হয় চলছি এই রকম। এটাই এদের কর্মা, যে থার্ড পার্টি বুঝতেই পারবে যে তার সাথে ব্যালেন্স করে চলছে, এখানে ইমোশন নেই, কিন্তু ইমোশন তোমার দিকে, ফিজিক্যাল অ্যাট্রাকশন তোমার দিকে। দেখো এই কার্ডটা আমাকে অত্যাধিক ফিজিক্যাল অ্যাট্রাকশনের কথা বলছে, যেটা আগেও বেরিয়ে এসেছে ডেভিল কার্ডের মাধ্যমে। ওকে বন্ধুরা, তো ভীষণ ভালো লাগলো, পজিটিভ, যথেষ্ট পজিটিভ রিডিং ইউনিভার্স দিয়েছেন। তো এই পজিটিভ এনার্জিকে তোমরা অবশ্যই কিন্তু ক্লেম করো, থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে, আর এঞ্জেল মাইকেলকে থ্যাংক ইউ জানাও, থ্যাংক ইউ জানাও, সবাইকে থ্যাংক ইউ জানাও। হ্যাঁ, আমি একটি কার্ড ভাবলাম আমি বার করব রাখার আগে, চলে এলো জাস্টিস। অর্থাৎ বন্ধুরা, এই সম্পর্কে নিশ্চিন্ত থাকো তোমরা, জাস্টিস কিন্তু আসছে, তোমরা জাস্টিস পাবে। যারা চিৎকার করে করে তোমাদের মন হয়তো টুকরে কেঁদে ওঠে যে আমরা জাস্টিস পেলাম না, আমাদের সাথে ন্যায়টা হলো না, তো ইউনিভার্স বলছেন হবে, অপেক্ষা করো, তোমরাও জাস্টিস পাবে। ওকে বন্ধুরা, চলো আজকের রিডিং এখানেই শেষ করছি, আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য বাবু টাটা।